নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে পটল নিয়ে নিয়েছি। পটল দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। চলুন, প্রথমে পটলগুলোকে কেটে নিতে হবে। এটা একটু নতুনভাবে কাটা হবে, সেই জন্য আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। প্রথমে পটলটাকে ভালো করে ছুলে নিতে হবে। এইভাবে ভালো করে ছুলে নিতে পারে। আপনারা ছুরিতেও করতে পারেন, আবার ছুলুনিতেও করতে পারেন, যার যেটাতে সুবিধা হবে। এভাবে পটলটা ভালো করে ছুলে নিতে হবে। ছুলে নিয়ে এটা যেমন দেখতে সুন্দর হয়, খেতেও খুবই সুন্দর হয়, দারুণ একটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি করছি। ভালো করে ছুলে নিতে হবে, তারপরে এটা কেটে নিতে হবে। এইভাবে প্রথমে এখানটা এরকম করে করলেন, তারপরে একটু ছেড়ে আবার একটু সাবধানে করতে হবে, যাতে না পটলটা মাছ থেকে কেটে যায়। এরকমভাবে করে নিতে হবে। বোঝা গেছে? যে এরকমভাবে আবার উল্টো দিক থেকে তাই এরকম করে নিতে হবে। একটু সাবধানে করতে হবে যেন মাছ পর্যন্ত না এসে যায়। জাস্ট এইভাবে। দারুণ দেখতেও লাগে আর খেতেও খুব সুন্দর। ভেতরে এই ফাঁকগুলো থাকে না অনেক, আর ভেতরে মশলাটা নুনটা ঢুকে যায়, এই জন্য খেতে দারুণ লাগে, দেখতেও খুব সুন্দর হয়। এইভাবে জাস্ট এইভাবে কেটে নেবেন। আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে আমার। এটা লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। এই আমি সবগুলোই কেটে নিয়েছি। এবার এগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। পটলটা আমি নুন হলুদ মাখিয়ে 5-7 মিনিটের মতো রেখে দিয়েছি। এই যে এরকম হয়েছে। এরপর আমি এগুলো ভেজে নেব। প্যান বসিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেবো। এই পটলগুলো একে একে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেবো। উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এটা ভীষণ সুন্দর দেখতে লাগে এবং খেতেও ভীষণই সুন্দর লাগে, কারণ যেহেতু অনেকগুলো এই ছোটো ছোটো কাটা আছে, এটাতে নুনটা মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর একটু ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। যদি শুধু পটল ভাজা করতে চান তাও এইভাবে করতে পারেন, ভীষণই সুন্দর লাগে খেতে। এবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি সব তুলে নিচ্ছি। দেখুন, এবার রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে নেব।
এতে তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এতে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ, একটা টমেটো কুচি করে কেটে রাখা। টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো 2 চামচ আদা পেঁয়াজ রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো, যেহেতু আগে একটু দিয়ে রেখেছিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা নিজের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেবো একটু সামান্য লবণ, যেহেতু পটলটা ভাজার সময় নুন দেওয়া আছে তাই একটু সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে এটাকে আর একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা হয়ে গেছে কষানো ভালোভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। একটু জল দিয়ে দিচ্ছি সামান্য। এরপর দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো ভাজা হয়েই আছে, তাই বেশিক্ষণ আর সময় লাগবে না। পটলগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ভেতরে গ্রেভিটা ঢুকে যায়। চাইলে 2 মিনিটের মতো ঢেকেও দিতে পারেন। আমি 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এগুলো হয়ে গেছে একদম। এবারে সব শেষে আমি দিয়ে দেবো একটু গ্রেড করা পনির। এটা বড় বড় দাঁড়াযুক্ত যেগুলো থাকে গ্রেডারগুলো, সেটাই করে গ্রেড করে নিতে পারেন। আবার আপনি ছুরি দিয়েও কেটে নিতে পারেন, সরু সরু করে বুটিনেও কেটে নিতে পারেন। এটা আমি উপর থেকে দিয়ে দেবো। এটা প্লেন পনিরটা, কোনো কিছু ভাজা টাজা কিছু করিনি আমি, প্লেন পনিরটা গ্রেড করে দিয়ে দিলাম এর মধ্যে। এটাতে টেস্টটা এবং সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে যায়। ভীষণই সুন্দর লাগে খেতে, একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি একটু জল দিয়ে দিলাম এখানে, জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আরও নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবশেষে দিয়ে দেবো সামান্য 1 চিমটি চিনি। হয়ে গেছে, আমি এটা এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।